আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমদ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা সিরিজ নিয়ে এসেছি। সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সিরিজটা আছে, সম্পূর্ণ সফটওয়্যারটা কি এবং টুলসটা কিভাবে ইউজ করবেন না করবেন, এবং এটা দিয়ে এই টুলস দিয়ে কি করতে পারবেন না করতে পারবেন, কিভাবে ডিজাইন করবেন, টুলসের সম্পূর্ণ এভরিথিং ওভারঅল সব কিছু আমি আপনাদেরকে ডে বাই ডে বা ভিডিও আকারে আপনাদেরকে জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যায় ভিডিওর মূল টপিকে। তো প্রথমত হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে আসলাম, আসার পরে হচ্ছে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তখন বর্তমান যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করার কোনো ভিডিও দেখালে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে ভায়োলেশন পড়তেছে, চ্যানেলটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো সেই জন্য আমি ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলো কীভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন এটার কোনো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। এটা ওনাদেরই একটা রুলসের মধ্যে পড়তেছে, যার কারণে আমরা এটা যদি দিই তখন আমাদের চ্যানেলের মধ্যে ভায়োলেশন পড়তেছে, এই একটা সমস্যা হচ্ছে। তো এই জন্য আপনারা ইউটিউবে আরও অন্যান্য অনেকেই আছে, ওনাদের ভিডিওগুলো দেখতে পারেন, দেখে আপনারা এই ফটোশপ 2024 যেটা আছে, সরি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 যেটা আছে সেটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পরে হচ্ছে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ওপেন করব, ইনস্টল করার পরে প্রথমে হচ্ছে আমাদের সার্চ বারের মধ্যে আসে, দেন অথবা আমাদের উইন্ডোজ বারের মধ্যে আসার পরে আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখার পরে তখন আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করার পর এখানে পাবো। তো এখান থেকে হচ্ছে আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। ইন্টারফেসের মধ্যে উপরে যেইগুলো দেখতেছেন, লেখাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের মেনু বার বলা হয় যেগুলোকে। আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা মেনু। এই মেনুগুলোতে ক্লিক করে আমরা একটা থেকে যে কোনো অপশন আমরা চেঞ্জ করতে পারি বা যে কোনো প্রয়োজন আমরা মেনুগুলো ইউজ করি। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল। আপনি যখন কাজ করবেন বা একটা আর্টবোর্ডের যখন প্রয়োজন হয় তখন আমরা নিউ ফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে একটা ফাইল ওপেন করবো আমাদের সাইজ অনুযায়ী, হাইট, উইডথ, টপ, ব্লেড, যা যা প্রয়োজন এগুলো নিয়ে আমি নেক্সট আলোচনা করতেছি। এরপর হচ্ছে এখানে লার্ন, এটা হচ্ছে ওনাদের অনলাইন একটা সিস্টেম, এই এটা আমাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইউর ফাইল, এখানে যদি আপনার কোনো ফাইল আপলোড করা থাকে সেটা, দেন এরপরে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, বাট আমাদের নিউটা প্রয়োজন আছে। তো এখন আমি যদি নতুন একটা ডকুমেন্ট বা একটা আর্টবোর্ড যদি ক্রিয়েট করতে চাই তখন আমাকে এখান থেকে নিউতে ক্লিক করতে হবে। দেন এরপর হচ্ছে কি এখানে ক্রিয়েটে ক্লিক করব, অথবা সেম জিনিসটা আমি কন্ট্রোল এন, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করি তখন আমি সেম নিউ এটা পাবো, নিউ ডকুমেন্ট। দেন এছাড়াও আমি যদি ফাইল থেকে যদি নিউতে আসি তখন আমি সেম জিনিসটা পাবো। মানে বিষয়টা হচ্ছে কি, তারা আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটরগুলো এতটাই ইউজফুলভাবে সফটওয়্যারগুলো মেক করছে যে আপনি চাইলে আপনার তিনটা অপশান দিচ্ছে আপনাকে সেম ডকুমেন্ট ওপেন করার জন্য, তিনটা অপশান দিচ্ছে, আপনি যেভাবে ওপেন করেন সেটা আপনার ইচ্ছা। তো এখানে হচ্ছে তাদের কিছু আর্টবোর্ডের সাইজ দেখাচ্ছে, রিকমান্ড করতেছে। তো এগুলো যদি আপনার পছন্দ হয় আপনারা এগুলো ওপেন করবেন। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে নিউতে ক্লিক করতেছি। কারণ সাপোজ আমি এখান থেকে লেটারের যে সাইজটা আছে এখানে হচ্ছে আমরা একটা ডকুমেন্টের নাম দিতে পারি। আমরা যদি ভিজিটিং কার্ড নিয়ে কাজ করি তখন আমরা এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দিব। দেন এরপর হচ্ছে আমরা এখান থেকে সাইজটা বসাবো। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ডকুমেন্টটা কি এই পোর্টেবল হবে নাকি ল্যান্ডস্কেপ হবে সেটা, এটা হচ্ছে ব্রিড সাইজ, আপনার যেই একটা এরিয়া থাকে সেই এরিয়াটা ব্রিড এরিয়া। দেন এটা হচ্ছে কি 8 GB কালার, 8 GB কালার আছে, এমওয়াইকে কালার নিয়ে আমি একটা ভিডিও করব। তো আপাতত এখানে 8 GB কালারই থাকুক। এরপর হচ্ছে এখানে রাস্তাতে বলতেছে হাইট অবশ্যই 300 PPI থাকবে। দেন এরপর হচ্ছে এইগুলো যেভাবে সেভাবে থাকবে। আর আর্টবোর্ড, যেহেতু ভিজিটিং কার্ডের জন্য আমাদের আর্টবোর্ড লাগে হচ্ছে 2টা, অবশ্যই আমরা এখানে 2 সিলেকশন করব। যদি আমরা এখানে ভিজিটিং কার্ডের সাইজটা নিই নাই, জাস্ট এমনিতে নিচ্ছি সেটা বলতেছি। তো আপনি এখানে আপনার ডকুমেন্টের নাম দিতে পারেন। দেন এরপর হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েটিভ প্লেস করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে হচ্ছে আমি এই টিকের মধ্যে ক্লিক করে জাস্ট এগুলো সবগুলোকে এখানে শো করালাম। দেন আমি যদি এখানে প্রেস করি, এখানে তো আপনাদের সামনে প্রথমত এরকম থাকবে না, আপনাদেরকে জিনিসগুলো সাজাইতে হবে। এখন আপনারা এগুলো কই পাবেন, প্রপার্টিসটা কই পাবেন, আপনি এখান থেকে উইন্ডোজে আসবেন। আসার পর হচ্ছে আপনি এখানে প্রপার্টিসটা পাচ্ছেন, এখানে টিক দেওয়া আছে, মানে কি আমার এখানে প্রপার্টিসটা এখানে শো করা আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেনু বারের নিচে যেই বারটা আছে সেটা হচ্ছে টুলস বার। এখন সেটা টুলস বার কিভাবে, সেটা হচ্ছে আপনার টুলসের যে, মানে যে কোনো টুলসের মধ্যে আমরা যখন যাব, ঠিক আছে, মানে যে কোনো টুলসের মধ্যে গেলে কিন্তু কি সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে, এটাকে ধরেন টুলস বার হিসেবে নেওয়া হয় বা কন্ট্রোল প্যানেল বলা হয় যেটাকে। সরি, এটা টুলস বার হচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে আমাদের টুলস বার, এটা হচ্ছে আমাদের টুলস বার, আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। যেমন আমার ভুলে কোনো রকম আমার এটা ছুটে গেছে এখান থেকে, ঠিক আছে, তখন আমি এটাকে অ্যাড করবো কিভাবে, জাস্ট প্রেস করে এভাবে আস্তে পেয়ে এখান দিয়ে লাগিয়ে দিলে এটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে
এই হচ্ছে টুলস বার, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপশন টুলস অনুযায়ী বা বিভিন্ন ধরনের যে অপশনগুলোর প্রয়োজন সেগুলো। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো প্রথমত হচ্ছে আপনাদের কন্ট্রোল প্যানেলটা নাই, থাকবে না এটা। এটা আপনার ধরেন নাই, আপনার এখানে যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনার এরকম দেখা যাবে। তো আপনি কন্ট্রোল প্যানেলটা কই পাবেন? আপনি জাস্ট উইন্ডোজে আসবেন, আসার পর হচ্ছে কন্ট্রোল প্যানেলটা এখন আমার এখান থেকে উঠে গেছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে আবার কন্ট্রোলের মধ্যে ক্লিক করতেছি, অটোমেটিক কন্ট্রোল প্যানেলটা আসছে। আসার পরে আমি এটাকে জাস্ট কি এখানে এভাবে করে এখানে অ্যাড করে দিব। এই যে এখানে জাস্ট যখন রাখবো এটা অটোমেটিক এটা অ্যাড হয়ে গেছে। তো এই জিনিসগুলো শিখেটাও খুবই দরকার। তখন কখনো দেখবেন যে আপনার কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অপশন ছুটে গেছে, বাট এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গেছে, তো পরে ওইটাকে আপনার যে অ্যাড করতে, যেমন এই জিনিসটা আমার এখান থেকে নাই, তো এটাকে আপনি কিভাবে অ্যাড করেন? জাস্ট প্রেস করে এখানে দিবেন। এখন আপনি এই পাশে যদি দেন তখন আপনার নতুন আরেকটা লাইন তৈরি হয়েছে। তো আমার তো নতুন আরেকটা লাইনের দরকার নেই, আমার আর্টবোর্ডের প্রবলেম হতে পারে। তো আমরা কি করবো, জাস্ট এখান থেকে প্রেস করে এই উপরের মধ্যে দিয়ে দিব। এখানে ছেড়ে দিলে এগুলো এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে প্রপার্টিজ, লেয়ার, অ্যাপিয়ারেন্স, এগুলো আমি এখানে রেখেছি আমার মতন, যে আমার যেভাবে সুবিধা আমি সেভাবে এগুলো রেখেছি এখানে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আর্টবোর্ড, যে আর্টবোর্ডের মধ্যে আমরা ডিজাইনগুলো করে থাকি। তো এই আর্টবোর্ডটার মধ্যে হচ্ছে ধরেন আপনি যত কাজই করেন সবকিছু আপনি সেভ দিলে এই আর্টবোর্ডের মধ্যে থাকবে। আর আর্টবোর্ডের বাইরে আপনি যেটা দেখতেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন মাল্টিপল যখন কাজ করতে যাবেন তখন আপনার জন্য আপনি আর্টবোর্ডের বাইরে যত জায়গা আছে সব জায়গা আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এই হচ্ছে মানে আর্টবোর্ড, একদম আপনি এই পর্যন্ত আপনি চাইলে কাজ করতে পারেন। আপনার কম্পিউটার যত ভালো হবে, যত মানে কনফিগারেশন যত বেশি ভালো হবে, তত আপনি এখানে কাজ করতে পারবেন। এই হচ্ছে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ওভারভিউ।